দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের টেস্ট খেলার কথা চলছে, মানে চলছে কি? আগে থেকেই তো শিডিউলে ছিল। সেটা হচ্ছে আগস্ট মাসে, মানে এই মাসের পরের মাসেই অ্যাওয়ে সিরিজ বাংলাদেশের জন্য, অস্ট্রেলিয়ার জন্য হোম সিরিজ। এখন কথা হচ্ছে অস্ট্রেলিয়া অলরেডি তাদের টিমটা কিন্তু অ্যানাউন্স করে দিছে বাংলাদেশের সাথে টেস্টে যারা খেলবে তাদের সবাইকে নিয়ে। আশ্চর্যের বিষয় হইল যেটা আমি ভাবছিলাম যে হয়তোবা বাংলাদেশের সাথে টেস্ট প্লেইং খেলতে গেলে হয়তোবা অনেকগুলা নতুন নাম দেখতে পারবো, অনেকগুলা নতুন প্লেয়ারের নামই চলে আসবে। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তাদের পুরাপুরি টিম, যেটা স্ট্রং যে টিম, সেই টিমটাই কিন্তু অ্যানাউন্স করছে। কে নেই এই টিমে? স্মিথ থেকে শুরু করে ট্রাভিস হেড থেকে শুরু করে আপনার বোলার ৪ জনের কথা বলতে চাই, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড। মানে এই যে বোলিং ৪ জনের নাম বললাম না ভাই, এরা না তাদের দিনে, নির্দিষ্ট দিনে এই ৪ জন বোলার বল করে যেকোনো টিমকে যেকোনো জায়গায় আটকে দিতে পারে। সেটা নিয়ে মানে দুর্বিষহ হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। কারণ আমি জানি যে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাচ্ছে, অস্ট্রেলিয়া এই টেস্টটাকে কতটুকু গুরুত্ব সহকারে নিছে। কারণ ভাই অস্ট্রেলিয়া সচরাচর কাউকে তাদের দেশের মাটিতে ইনভাইট করতে চায় না। সেটা যদি বাংলাদেশের মতো দল হয় তাতে অবশ্যই না। এখন আমার কথা হচ্ছে যেহেতু অস্ট্রেলিয়া বাংলাদেশকে আপনার দাওয়াত দিয়েই দিছে অস্ট্রেলিয়াতে খেলার জন্য। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রিপারেশনটা কেমন চলছে? বাংলাদেশ কি প্রস্তুতি নিচ্ছে সেটার ব্যাপারে কি আমরা খুনাক্ষরেও কিছু জানি? আমার কাছে মনে হয় না আমরা কিছু জানি। দেখেন কিভাবে জানবো? অস্ট্রেলিয়ার এগেইনস্টে খেলার আগে বাংলাদেশের কি করা উচিত সেটা করছে কিনা আমরা জানি না। হয়তোবা করলে করতেও পারে, এটা তাদের ভিতরগত বিষয়। আমি জানি না বাংলাদেশ টিমের এখন ক্রিকেট অ্যানালাইসিস্ট কে, যে অ্যানালিস্ট করেন ম্যাচগুলা। অ্যানালিস্ট বলতে আপনারা কি বুঝেন? অ্যানালাইজিং বলতে আপনারা কি বুঝেন? অ্যানালিস্ট হচ্ছেন সেই ব্যক্তি যিনি বিপরীত পক্ষের ব্যাটারদের, বোলারদের ব্যাটিং অ্যাকশন, বোলিং অ্যাকশন, তাদের দুর্বলতা, তাদের শক্তির জায়গা, এই জিনিসগুলা খুঁজে খুঁজে বের করে নিজের দলের জন্য কাজ করেন এবং সেই ভিডিও ক্লিপসগুলা রেখে দেন যাতে করে পরবর্তীতে খেলোয়াড়রা সেগুলা দেখতে পারে। এখন আপনি চিন্তা করেন, প্রত্যেকটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা প্ল্যান হয়। যেমন ধরেন ওই টিমের ব্যাটার ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ, এরা কিভাবে ব্যাটিং করেন, কোন লাইনে আপনার বল খেলতে সমস্যা হয়, তারা কোন বলগুলা ফেস করতে পছন্দ করেন না, কিংবা কোন বলগুলা ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে পেছনের দিকে ক্যাচ চলে যায়, এগুলো অ্যানালাইসিস করতে হয় ভাই এত বড় টেস্ট ম্যাচ খেলার আগে। কারণ আপনি অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্টে কিংবা তাদের, এমনকি তাদের দেশের মাটিতে কখনো টেস্ট খেলার সুযোগ কিন্তু সচরাচর পাবেন না। আর যখন পাবেন তখন সেটারে খুব সিরিয়াসলি নিতে হয়, খুবই সিরিয়াসলি নিতে হয়। নাইলে আপনি অস্ট্রেলিয়াতে যে পরবর্তীতে গিয়ে একটা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবেন বা খেলতে চাইবেন, সেটা চাইলেও কিন্তু আপনি পারবেন না। যার ফলশ্রুতিতে ২৩ বছর পরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ খেলতে যাচ্ছে। ২৩ বছর পরে, এই ২৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়াতে কিন্তু বাংলাদেশ কখনো খেলতে যেতে পারে নাই। সেটার এই একটাই জায়গা যে আমরা অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে অস্ট্রেলিয়াতে গিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা করব, সেটার আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ানদের নেই। এখন আমাদের কতটুকু কি হয়েছে, আমরা কি অ্যানালাইসিস করতে পারছি? আমরা কি দেখেছি যে অস্ট্রেলিয়ার যে ৪ জন বোলারের কথা বললাম, এই বোলারদের স্ট্রাইক রেট কেমন, এই বোলারদের অ্যাভারেজটা কেমন? একেকজনের স্ট্রাইক রেট দেখলে আপনি বিস্ময় হয়ে যাবেন। ২০, ১৪, ১৯, ১৭, ৪ জন বোলারের স্ট্রাইক রেট কার কতটুকু সেটা আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারলাম না। তারপরেও আমি যেটা বললাম, এইরকমই স্ট্রাইক রেট এই ৪ জন বোলারের। মিচেল স্ট্রার্ক মিচেল স্টার্ক আপনার গত কয়টা ম্যাচে যে কয়টাই টেস্ট খেলছে ৭৫টা উইকেট নিয়েছেন, প্যাট কামিন্স ৪৯টা নিয়েছেন, স্কট বোলান্ড সম্ভবত 40+ উইকেট নিয়েছেন, জশ হ্যাজেলউডও মনে হয় 20+ উইকেট নিয়েছেন। তো যাই হোক, মানে এদের যে একটা ফর্ম, তাদের দিনে তারা ভাই যে কোনো ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিতে পারে। ভুলে গেলে চলবে না, অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপ নিয়ে ২০২০ সালে অ্যাডিলেইডে ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী দলকে কিন্তু ৩৬ রানে অল আউট করে দিয়েছিল। সেইখানে যদি বাংলাদেশের খেলা থাকে ভাই, আমি জানি না বাংলাদেশ টেস্ট জেতা তো আমার কাছে মনে হয় যেন প্রায় অসম্ভব অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে অস্ট্রেলিয়ার এগেনস্টে আপনাকে যদি রেজিস্ট্যান্স গড়ে তুলতে হয়, আপনাকে যদি প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাইলেও কিন্তু আপনাকে এই কৌশলগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। অ্যানালিস্টদের সাথে বসে ঘন্টার পরে ঘন্টা ভিডিওস দেখতে হবে, ঘন্টার পরে ঘন্টা বিপরীত টিমের বোলারদের, ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গা, শক্তিমত্তার জায়গাগুলো নিয়ে আলোচনার অনেক কিছু থাকতে হবে। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ এই জিনিসগুলা কখনো মাথায় রাখছে। এটা আমার কাছে মনে হয় না। কারণ যদি তারা মাথায় রাখতো, তাহলে তারা
জিম্বাবুয়ের এগেনস্টে মহা শক্তিশালী টি-20 ম্যাচগুলো জেতার জন্য নাহিদ রানাকে ব্যবহার করতো না। নাহিদ রানাকে উঠায় রাখতো। এখন আমি জানি না, হয়তোবা নাহিদ রানাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা হয়ে যেতে পারে। অন্যদিকে লিটন কুমার দাস তো আগে থেকেই আপনার ইনজুরড হয়ে বসে আছে। চীনের হয়তোবা ঘুরতেছে, চীন সফরে গেছে হয়তোবা। আপনারা ভালো বলতে পারবেন দর্শক। এখন বাংলাদেশের এই পরিস্থিতিতে নাহিদ রানার মতো একটা ওয়েলথ, সম্পদ যদি আপনার এরকম ইনজুরি হয়ে বসে থাকে, অস্ট্রেলিয়ার এগেনস্টে যদি খেলতে না পারে, তাইলে খুব ঝামেলা হয়ে যাবে ভাই। আর এইগুলো আমার কাছে যেটা মনে হয়, অস্ট্রেলিয়া এখন আগের মতো ভাই ওরকম পাটা পিচে খেলে না, যেখানে ব্যাটে প্রচন্ড রান হবে। তারা এখন টেস্টটাকে টেস্টের মতোই খেলতে চায়। আপনি কতটুকু ধৈর্য শক্তি আছে, আপনার কতটুকু এনার্জি আছে, আপনার কতটুকু আপনি উইকেটে টিকে থাকতে পারেন, তার জন্য উইকেটটাকে অনেক কঠিনভাবেই গড়ে তোলা হয়। কারণ তাদের যে পেস, বোলিং লাইন আপ, ইন সুইং, আউট সুইং, ইয়র্কার, সব ধরনের বোলারই তাদের আছেন। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওই কন্ডিশন আমাদের নাহিদ রানার অনেক বেশি দরকার ছিল, অনেক বেশি প্রয়োজন ছিল। এখন আমরা নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার সিরিজের আগে পাবো কিনা সেটা তো আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয় বা যেন বাংলাদেশ এই প্রস্তুতির দিক দিয়ে অনেক 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 ঢেরগুণ পিছিয়ে আছে। বাট আমি অনেক করে চাই বাংলাদেশ এই টেস্ট ম্যাচটাতে অন্তত পক্ষে অস্ট্রেলিয়ার এগেনস্ট একটা ভালো রেজিস্ট্যান্স গড়ে তুলুক, যাতে করে অস্ট্রেলিয়া বুঝতে পারে যে আসলে বাংলাদেশ অনেক বেশি সহজ প্রতিপক্ষ না। অনেক বেশি সহজ প্রতিপক্ষ না। আমাদের ব্যাটারদেরকে গুরুদায়িত্ব পালন করতে হবে। বোলিং লাইন আপটা তো আমাদের আগে থেকে মোটামুটি বেশ ভালোই বলা চলে। হয়তোবা বোলিংরা ভালোই করবেন। সেই জায়গাতে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, আপনার তার সাথে নাহিদ রানা যদি খেলতে পারতেন, তাহলে তো সোনায় সোহাগা হতেন। এই ৩ জন বোলারকে নিয়ে যদি তারা খেলতে পারতেন, কারণ ঐরকম সিমিং কন্ডিশনে আপনার দলের সবচেয়ে ভালো ভালো পেস ব্যাটারিগুলোকে অনেক বেশি কাজে লাগে। আর ব্যাটারদের দায়িত্ব সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, এরা যদি মোটামুটি আহ, প্রথম 15টা 20টা ওভার খেলে পার করে দিতে পারে, আমার কাছে মনে হয় ওইটাই বাংলাদেশের একটা কি বলে মোরাল হবে, মানে মোরালি একটা উইন হবে বাংলাদেশের। ওইটা আমার কাছে এটা মনে হয়। তো দর্শক, আমি জানি না যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলার জন্য কি ধরনের প্রিপারেশন নিচ্ছে, বাট যেই ধরনের প্রিপারেশনই নেক না কেন, আমার কাছে মনে হয় যেন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খুব বাজেভাবেই নাস্তানাবুদ হইতে পারে। আপনার ব্যক্তিগত মতামত আশা করছি।